আচ্ছা, কেন আমরা গ্লোবাল কারেন্সি হিসেবে ডলারকে ব্যবহার করি? এই বিষয়টা বোঝার জন্য আমাদের একটু অতীতে যেতে হবে। সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পর। সেই সময় পৃথিবীর 70-75% সোনা আমেরিকার কাছে ছিল এবং ব্যাংক নির্দিষ্ট পরিমাণ সোনা রাখার বিনিময়ে টাকা ছাপাতো। সেই জন্য বাকি দেশগুলো ঠিক করলো আমরা ডলারকে আন্তর্জাতিক বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহার করব এবং তারা তাদের সোনাকে আমেরিকার কাছে দিল এবং সোনার বিনিময়ে ডলার নিল। সেই সময় 1 আউন্স সোনা সমান $35 ছিল। তার মানে আপনি $35 দিলে আপনাকে 1 আউন্স সোনা দেওয়া। এখন সব সোনা যেহেতু আমেরিকার কাছে এবং বিশ্ব বাণিজ্য হচ্ছে আমেরিকার ডলারে, তাই আমেরিকা সুযোগের সদ্ব্যবহার করলো। সে ইচ্ছা মতো ডলার ছাপালো, যেখানে সেখানে যুদ্ধ করে ডলারের টাকার ব্যয় করলো অতিরিক্ত। ফলে সোনার সাথে যে ডলারের একটা মান ছিল সেই মানটা নষ্ট হয়ে গেল। এই কথাটা বুঝতে পেরে বাকি দেশগুলো ডলার দিয়ে আমেরিকার কাছ থেকে সোনা চাইতে শুরু করলো, কিন্তু আমেরিকা তো অতিরিক্ত ডলার ছাপিয়ে ফেলেছে, তার ফলে তার কাছে সেই পরিমাণে সোনা মজুদ নাই। এই কথাটা বুঝতে পেরে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন সেই সময় আমাদেরকে নিক্সন শট দিল। সে বলল ডলারের সাথে স্বর্ণের কোনো সম্পর্ক নাই, সো আপনারা কেউ ডলারের বিনিময়ে স্বর্ণ চাইতে পারবেন না। কিন্তু আমেরিকার বিশ্ব বাণিজ্যে একচেটিয়া আধিপত্য বজায় রাখার জন্য এমন কিছু দরকার যা বিশ্বের মানুষ প্রতিদিন ব্যবহার করছে, আর সেটাই ছিল তেল। দ্যাটস ওয়াই আমেরিকা সেই সময় 1947 সালে আরব কান্ট্রির সাথে পেট্রো ডলার চুক্তি করে। সো আরব কান্ট্রি যার কাছেই তেল বিক্রি করুক না কেন, তারা শুধু ডলারেই গ্রহণ করবে। সেজন্য আন্তর্জাতিক বাণিজ্যে এখনও ডলার রয়ে গেছে।